লো লাইটে পারফরমেন্স কেমন এটা করার জন্য মূলত ভিডিও করা। আমাদের কল্যাণপুর সামনে ইউটার্ন নিব। সেটিং চেঞ্জ করা নাই, অটো দেওয়া। অটোটা কেমন খুব আছে। What a jam! বাইক থেকে হরমর হরমর করে শব্দ আছে। এটা ঝামেলা হচ্ছে ডিরেকশনের জ্যাম। ক্যামেরা ডিসপ্লেটা আমার দেখা লাগতো। এই ডিসপ্লে অনেকক্ষণ পর্যন্ত অন থাকে, এটাতে ব্যাটারির অপচয়। গোপ্রো তো দেখা যাচ্ছে যে অল্প, তো কিছুক্ষণের মধ্যে ডিসপ্লে অফ হয়ে যেত। হাঁটাই কেমন করে দেন, সরি কিচ্ছু করার নাই, হর্ন দিতেই হচ্ছে। মানুষ হর্ন দেওয়ার পরে তো মানুষ সরে না। পাগলার ইন্ডিকেটর ডানে, সে যাচ্ছে বামে। কি করতে মন চাইবে? এটা তো 60 ফিটের রোড, NBR। 60 ফিট বলতেছি কেন, আগারগাঁ রোড, পাসপোর্ট অফিসের রোড। রাস্তায় পর্যাপ্ত আলো, অন্ধকারে চেক করা লাগতো ফুটেজ কেমন আসে। আলো তো রাস্তা ক্লিয়ার, এটা তো ফুটেজ আসলে ওইভাবে বোঝা যাবে না যে কতটুকু ক্লিয়ার হতে পারে। আর যেহেতু মাইক্রোফোন নাই, বিল্ট-ইন মাইক্রোফোনে কতটুকু কথা রেকর্ড হবে বুঝতে পারতেছি না। আশা করি গোপ্রোর তুলনায় ভালো রেকর্ড হবে। ডান দিক ঘুরে যাওয়া আমার র্যাবের অফিস, 4 বছর চাকরি করলাম এই অফিসে। বেগম রোকেয়ার স্মরণে দিয়ে যাব।
হ্যাঁ ইয়াতে ঘুরে আসা যেতে পারে। এই সামনে দিয়ে ঘুরে আসি, আসেন এদিকে ঘুরে ওই দিকটা চলে যাই, সময় কম লাগবে, আসেন। আসেন, কম সময় লাগবে। চাইলে আমাদের এয়ারপোর্টের ভিতরে চলে যেতে পারি, তুষার ভাইয়ের জন্য ওই দিকে যাবো না, আর রানওয়ে পার হতে হবে। ওই সিভিল পার্কে হয়তো বা রানওয়ে পার হতে দিবে না, আর রিস্ক নেওয়ার দরকার নাই, এই দিক দিয়ে যা। বাতাসের শব্দ ছাড়া। ভাই পিছনে করছে এই জন্য হর্ন বেশি দেয়, যদি না দেয় এটা বামে চেপে দিত, অনেক সময় হয়ে যায়, এই জন্য আসলে মাঝে মধ্যে খারাপ লাগলেও হর্ন দিতে হয়। আমি চেষ্টা করি শর্ট হর্ন ব্যবহার করার জন্য, বেশিরভাগ আচ্ছা, বিষয়টা হচ্ছে পুরা রাস্তাতে আলো, এটাতে আমার মনে হচ্ছে ফুটেজ ক্লিয়ার আসবে, পুরোপুরি অন্ধকার রাস্তা পেলাম না। পুরোপুরি অন্ধকার রাস্তা পেলে দেখা যেত যে এটার রাতে ভিডিওটা আসলে কেমন হয়। সিভিআর এমন একটা বাইক, আসলে যে চালায় এর অন্যরকম একটা মজা আছে। হ্যাঁ, ইনিশিয়াল টর্ক হয়তো R15-এর মতো না, এবার GSX-এর মতো না, কিন্তু এতও কম না যে খারাপ লাগে। আমার মনে হয় তুষার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিতে হবে। হ্যাঁ ভাই, আমি বাম দিয়ে ঢুকে চলে যাবো। যান, আল্লাহ হাফেজ, দেখা হবে আর প্ল্যান হবে। হ্যাঁ ঠিক আছে, সামনে দিয়ে আমার ক্যামেরা খুলে নিতে হবে, ক্যান্টনমেন্টের ভেতরে ক্যামেরা এলাও না। এসে পুরনো থাক পয়েন্ট যেটাতে বলতো, এটাই হচ্ছে সেই থাক পয়েন্ট। একসময় এই জায়গা বাইকারদের সেই রকম একটা আড্ডার জায়গা ছিল,
অথচ এই জায়গাতে এখন এয়ারফোর্স থেকে নিষেধ করে দিয়েছে, এখানে আড্ডা দেওয়া যাবে না।